এই যুক্তরাষ্ট্রের সমস্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বাঙালি যে যেখানে আছেন, বাংলাদেশে বেলা 11টায় আর আমাদের যুক্তরাষ্ট্রের রাত্রি 1টায় আমরা একসাথে দাঁড়িয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এক সাগরের রক্তের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশের মানুষ একই সাথে একই কাতারে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করব। আমরা গেয়ে উঠব সমস্যারে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আপনার আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের এই আপনার গণহত্যার রাতে যে জিনিসটা দরকার আমাদের মনে হয় যে আমাদের দেশে অত বড় গণহত্যা হলো, কিন্তু বিশ্বের কোথাও সেটা সেই রকমের শিকার নাই। সেই জন্য শিকারের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেশের সংসদে, সংসদ প্রতিনিধিরা একটা প্রস্তাব নেবেন যে বাংলাদেশে 1971 সালে গণহত্যা হয়েছে, এবং এই প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে আমরা তখন বিশ্বের অন্যান্য দেশকে এই গণহত্যা তারা যাতে স্বীকার করে সেই প্রচেষ্টা চালাবো। আজকে মনে হয় আমাদের এই প্রতিজ্ঞা নেওয়া উচিত যে আমাদের সংসদ সদস্যরা প্রথম বাংলাদেশ পার্লামেন্টে এই ধরনের একটা প্রস্তাব গ্রহণ করবেন। কারণ দুঃখের বিষয় আজকে পর্যন্ত এই গণহত্যার কাহিনী কোথাও নাই, এবং কোনো জায়গাতে রিজলিউশন নিয়ে এই গণহত্যার কাহিনীটা লিপিবদ্ধ করা হয়। আমার এই জন্য আজকে রাতে এইটাই অনুরোধ থাকবে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার 1971 সালে 25শে মার্চ কালরাত্রে স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরেই বাংলাদেশের নিরীহ মানুষের উপর বর্বর পাক বাহিনীর নির্যাতনে যে বাংলাদেশের বিশ্বের ইতিহাসে এত 50,000 মতো নিরীহ মানুষের একই রাত্রে হত্যার প্রতিবাদে, এমনকি আজকে প্রবাস থেকে আমরা গত 7 বছর যাবৎ এখান থেকে 25শে মার্চকে কালোরাত্রি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জেনোসাইড ডে হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজ রাতে এখানে 12টা 1 মিনিটে আমরা প্রদীপ প্রজ্বলন করে তাদের স্মরণে নিরীহ আত্মার মাগফিরাত কামনা করে আমরা এমনকি রাত 1টায় বাংলাদেশ সময় 11টায় লাখো মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সমবেত এমনকি আমরা একত্রতা ঘোষণা করে এখানে যে অনুষ্ঠান পরিচালনা করে তার সাথে আমরা এখানে সহমতি হয়েছে এই শীতের রাতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জয় বাংলা। আজকের এই দিন আমাদেরকে মনে করে দেয় স্বাধীনতার যুদ্ধের প্রারম্ভে বাংলাদেশের বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যে 7ই মার্চ, সেই 7ই মার্চের ধারায় বাংলাদেশ চলছিল, বাংলাদেশে অসহযোগ আন্দোলন হচ্ছিল, লাখো বাঙালি একসাথে হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল। সেই রাতের অন্ধকারে 25শে মার্চ কালরাত্রিতে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হায়নারা। সেই পাকিস্তানি হায়নারা নিরীহভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে আরম্ভ করে রাজারবাগ পুলিশ লাইন এবং নিরীহ পথচারী সবাইকে রাস্তায় গুলি করে মেরেছিল, পথচারীদেরকে, নিরস্ত্র পথচারীদেরকে হত্যা করেছিল। সেইটাই শুরু হয়েছিল 25শে মার্চ, এবং রাতের অন্ধকারেই সেই মানুষদেরকে তারা লাখো হাজারো মানুষকে তারা হত্যা করেছিল এক রাত্রে। সেই 25শে মার্চেই আজকের এই দিন আমাদের শোকের দিন। এই দিনকে ধরে রাখার জন্য মানবতার ইতিহাসের সবচেয়ে ভয়াল রাত 25শে মার্চ, সেই 25শে মার্চকে স্মরণ করার জন্যই আজকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে আমরা সারা বিশ্ববাসীকে জানাতে চাই এই হত্যাযজ্ঞ ছিল সবচেয়ে বাংলাদেশের এই হত্যাযজ্ঞ সবচেয়ে ইতিহাসের দৃশ্যসম্মত হত্যাকাণ্ড। তাকে যেন মানবতার ইতিহাসে সবচেয়ে ভয়াল হত্যাকাণ্ডকে আমরা আজকে আগামী দিনে যেন মানুষ প্রজন্মতরে এটা মনে রাখে, তার জন্যই সেটাকে আন্তর্জাতিক জেনোসাইড দিবস হিসাবে ঘোষণা করার জন্য আমরা বিশ্ব মানবতার নিকট দাবি জানাচ্ছি। আমি মনে করি এই ব্যাপারে আমাদের মহামান্য রাষ্ট্রদূত মাননীয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় মোমেন সাহেব
আজকে যিনি এখানে রাষ্ট্রসংঘের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তার বরাবরে আবেদন করব আগামী দিনে বিশ্বসভায় যেন এই জেনোসাইড দিবসের ব্যাপারে কোনো একটা রেজলিউশন নিয়ে উনি আমাদের এই দাবির প্রতি একতা ঘোষণা করেছেন আগে থেকেই, এটাকে আরও সোচ্চার করে বিশ্ববাসী যেন জানে 25শে মার্চ জেনোসাইড ডে, ইন্টারন্যাশনাল জেনোসাইড ডে, যেটা আমাদের ভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। সেই 25শে মার্চ কালরাত্রিকে আমরা জেনোসাইড ডে হিসাবে দেখতে চাই আমাদের এই জন্মান্তরেই, সেই আশা করি। সবাইকে ধন্যবাদ। ওকে, উপস্থিত সুধীবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, উপস্থিত আজকে আমাদের আজকে যে গণহত্যার রাত, সেই রাতকে স্মরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন পরিষদ এবং ইন্টারন্যাশনাল জেনোসাইড ফর ক্যাম্পিং। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা যুক্তরাষ্ট্র থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে জাতির জনক বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়েছিলেন, সেই সোনার গড়ার সেই 25শে মার্চ রাত্রে যে কালো রাত্রি যে পাকিস্তানি সৈন্যরা যে বিডিআর এবং ইপিআর এবং পুলিশ বাহিনী প্রত্যেকের উপর ছাপিয়ে পড়েছিল, তাদের নির্মমভাবে হত্যা করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে শুরু করে সেই ঢাকা শাখারিপট্টি, সেই ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে তারা অত্যাচার চালাচ্ছে সারা পৃথিবীতে, সেটাকে আমরা স্মরণ করব। ইতিমধ্যেই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন ওনার ভাষণে যে জাতীয় সংসদে একটা, যারা সংসদে আছেন তাদের একটা প্রস্তাব গ্রহণ করা উচিত যে এই গণহত্যা দিবসকে সারা পৃথিবীতে পরিচালনা করার জন্য, সারা পৃথিবীতে এটাকে প্রকাশ করার জন্য গণহত্যা দিবসকে রিকগনাইজেশন করে সারা পৃথিবীতে এটা জানিয়ে দেওয়া। আমি আজকে অনুরোধ করব যে জাতির জনকের, সেই জাতির পিতা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে প্রত্যবাহিত করার জন্যে আজকে আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে এবং আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ ফ্যামিলির হিসাবে আমি এটাই স্মরণ করব। আজকে বাংলাদেশকে এই রাত্রে প্রত্যেককে আজকে শপথ নিতে হবে যে রাজাকার মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ 25শে মার্চ আমরা সবাই নিউ ইয়র্ক থেকে দাবি করছি আজকের দিনটা যেন গণহত্যা দিবস হিসাবে পালিত হয়। আমি আমেরিকা থেকে আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন আজকের দিনটা গণহত্যা হিসাবে এই দাবি হয়। আমরা সকল মুক্তিযুদ্ধের সপক্ষের সবাই এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরাসরি আপনারা আছেন? হ্যাঁ, না আসলে আমরা তো এখানে অনেক ধন্যবাদ যারা সহযোগিতা করছেন, এখানে এসেছেন। আমরা আজকে সমবেত হয়েছি এই জাতীয় সঙ্গীত সবাই মিলে গাইবার জন্য এবং এই দিনটিকে বিশেষ করে স্মরণ করবার জন্য আমরা সব সমবেত হয়েছি। অনেক কষ্টের বিনিময়ে আমাদের দেশ আমরা গড়েছি। আশা করি ভবিষ্যতে সাম্প্রদায়িক সংহিত সব কিছু মিলিয়ে ভালো মতন আমাদের দেশ চলবে আর কি, এটাই আমাদের চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে 25শে রাত্রে আমরা সবাই সমবেত হয়েছি একসাথে সুর মেলানোর জন্য, বাংলাদেশের সাথে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তবে আমার মনে হয় আজকে সবাই বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণার দিনটা মনে রাখে, উনি যেই ধরনের বক্তব্য দিয়েছিলেন, যেই ধরনের কথা যেই ধরনের ভাষণে ওনার যেসব বক্তব্য ছিল, দল ধর্ম কোনো সব কিছু বিভেদ ভুলে উনি সবাই এক সাথে ডাক দিয়েছিলেন আমরা যেন সবাই ওই মনোভাব নিয়েই যেন সবাই একসাথ হয়ে যেন কাজ করতে পারি। সেটাই আমার কাম্য আজকের জন্য, এটাই আমি বলবো। হ্যাঁ,
আজকে 25শে রাত্রে আমরা সমবেত হয়েছি প্রবাসী সকল বাঙালিরা। আমরা আজকে সমবেত হয়েছি জাতীয় সঙ্গীত গাইতে। তো এটা আসলে আমাদের কাছে খুবই একটি গর্ব বিষয়, আর আমাদের আমরা খুবই মানে এক্সাইটিং। আজকে একটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত একসাথে সমস্ত ওয়ার্ল্ডে এবং বাংলাদেশ থেকে এবং প্রবাসী সমস্ত বাঙালিরা আমরা গাইব। এটা আজকে মনে হচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এই খুশিটা, যে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাবো একসাথে। আমাদের বাংলাদেশকে আমরা বুকের মধ্যে লালন করেছি, সেই বাংলাদেশকে আজকে আমরা স্মরণ করব। এটা আমাদের অনেক গর্বের বিষয়। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশের সকল ভাইদেরকে, এবং যারা শহীদ হয়েছেন মানে আমাদের দেশের জন্য, যারা 30 লক্ষ প্রাণ যারা রক্ত দিয়েছেন, যে সকল শহীদ ভাইরা ভাষার জন্য রক্ত দিয়েছেন, আর যে সকল মানুষ এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আজকে 25শে মার্চ কালরাত্রি আমরা একাত্ম হয়েছি লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত করার জন্য। এই সুন্দর বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আজ একত্রিত হয়েছি। ধন্যবাদ সবাইকে। সকল বাংলাদেশি বাঙালিদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাধীনতার শুভেচ্ছা। আমরা নিউ ইয়র্ক থেকে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। আমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করছি, আমরা ডিজিটাল বাংলাদেশের শান্তি কামনা করছি, এবং আমরা আনন্দিত আমরা বাংলাদেশিদের সঙ্গে একসঙ্গে নিউ ইয়র্কে বাংলাদেশের সকল মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য এখানে এসেছি। আমাদের স্বপ্ন সার্থক হবে আজকের এই দিনে। আমি একটি রাজাকার মুক্ত সুস্থ সুন্দর বাংলাদেশের জীবন কামনা করছি। ধন্যবাদ। 1971 সালের 25শে মার্চ নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি হায়ানারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার বাঙালি নিরস্ত্র নিরীহ বাঙালিদেরকে খুন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণহত্যার আর কোনো নজির নেই। আমি আজকে এই নিউ ইয়র্ক থেকে দাবি জানাচ্ছি 25শে মার্চ এই কালরাত্রি স্মরণে পৃথিবীতে যেন 25শে মার্চকে ইন্টারন্যাশনাল জেনোসাইড ডে, আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করা হয়। আমি আজকে বিশ্ববাসীর কাছে এই দাবি জানিয়ে, এবং সাথে সাথে এখানে আমরা 12টা 1 মিনিটে 25শে মার্চে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করব, এবং যুক্তরাষ্ট্রের সময় 1টায়, বাংলাদেশ সময় 11টায় আমরা সমস্বরে গাইব আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ 25শে মার্চ এই কালরাত্রিতে আমরা সমবেত হয়েছি লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবার জন্য। সাথে সাথে আজকে যে বিশ্বের ইতিহাসে আমরা মনে করি যে সর্ববৃহৎ গণহত্যাটি সংঘটিত হয়েছে এই 25শে মার্চ রাত্রে। তো এই 25শে মার্চ রাত্রের এই গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক স্বীকৃতি আমরা এখনো পাই নাই, এবং বিশ্ব শান্তির স্বার্থেই এই দাবিটি আমাদের। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বময় সব বাঙালির এই ভালোবাসার জন্যই আজকে জাতীয় সঙ্গীত গাওয়া হবে সবাই একসাথে। এবং আমরা ধিক্কার জানাই এই রাতে যে গণহত্যা করা হয়েছিল নিরীহ মানুষের উপরে। তখন আমি ঢাকায় ছিলাম, ঢাকায় কি অসাধারণ সব লাশের পর লাশ এসেছে, এই রক্ত বয়ে গেল যে বাংলাদেশে, এখন তারই পতাকায় আমাদের লাল রক্ত এবং সবুজ ধানের খেতে। আবারও বলি, জয় বাংলা ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার আমার ঠিকানা, জাগো 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 জাগো, মুক্তিযুদ্ধের হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, বঙ্গবন্ধুর হাতিয়ার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বঙ্গবন্ধু আবার
আমরা আরো কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের যে কর্মসূচি সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা দয়া করে যদি একটু সবাই লম্বা করে লাইন করে দাঁড়ান, তাহলে আমরা সকলে